তো গাইস আজকে আমরা একটা বাংলাদেশি জিটিএ 5 খেলতেছি এবং জিটিএ 5 গেম এটা নতুন বের হয়েছে। তোমরা আমার ভিডিওটা দেখো এবং চলো আমরা এখন গেমটা খেলবো। তো গাইস আমরা হচ্ছে গেমের ভেতরে ঢুকে গেছি অ্যান্ড এটা হচ্ছে গেমের আমার ক্যারেক্টার। গাইস তোমরা বলো ক্যারেক্টারটা কেমন এবং ক্যারেক্টারের পিছনে এটা কি লেখা, যা কামাই সব উড়াই। মানে গাইজ আমাকে এরা গেমের ভেতরে অনেক অপমান করছে। চলো গাইজ আমরা এখন দেখি যে ঘর মানে আমার বাসায় আমি ঢুকতে পারি কিনা। গাইজ বাসায় তো ঢুকতে পারছি কিন্তু সোফায় তো ওঠা যাচ্ছে না। চলো আমরা ঘুরে ঘুরে দেখি প্রতিটা রুমে কি কি আছে। এখানে গাইজ আমার বেড, চলো বেডে মানে শুয়ে ঘুমানো ট্রাই করি, বাট বেডেও তো শোয়া যাচ্ছে না। চলো আমরা বাকি রুমগুলো দেখি অ্যান্ড আমরা দেখে তারপরে মিশন কমপ্লিট করব। অ্যান্ড এখানে কি এটা কি আমার শোকেস? দেখি আমার এখানে ড্রেস চেঞ্জ করতে পারবো মনে হয়, কিন্তু গাইজ এখানে ভুলবশত অ্যাড দেখতে হবে তারপরে ড্রেস চেঞ্জ করতে পারবো। অ্যান্ড গাইজ আমাকে ওখানে যাইতে বলতেছে অ্যান্ড চলো আমরা এখন ওখানে যাব, দেখি গাইজ কি বলে। হ্যালো। ইরে, কোনায় রে তুই? তোরে ভাই খুদি টুদি হায় না, কোনায় মাল খাই হুতি রেছিস নি? হর বেড়া, মাল খার টাকা পামু কই? বেড়া থাকতাছি কয়রাত করে, আর এতদিন পর খবর নিতাসিস? কাহিনী কি? কোনো কাজ টাজ আছে নাকি? ইরে এমি চলি আয়, বাইর বাড়ির ছাদে চলি আয়, ব্যাকে মিলিয়ে এনে বই যুক্তি পরামর্শ আমাকে করি তারা আর মনে ব্যাক হয় কথা তো হনে কম যাইতো না। তাদের আচ্ছা, ভাইয়ের সাথে আইতাছি। যাইতে বলতেছে। অ্যান্ড চলো আমরা এখন গেমটা শুরু করব এবং তারা যেখানে যেখানে যাইতে বলে কি কি করতে বলে সব করব। অ্যান্ড গাইজ এখানে লেখা উঠছে যে বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হবে। গাইজ আমার বাসার পুরো এরিয়াটা অনেক বড়। অ্যান্ড গাইজ এখানে মনে হয় আমি জিমও করতে পারবো। দেখি চলো যে জিম করা যায় কিনা। গাইজ এই অপশনে মনে হয় জিম করা যাবে না, বাট গাইজ এখানে জিম করা যাচ্ছে এবং এখানে আমি বুক ডাউন দিতে পারবো এবং উঠ মানে উঠে দাঁড়িয়ে আবার বসবো এমন কিছু ব্যায়াম করতে পারবো। And চলো গাইজ আমরা এখন যেখানে যাইতে বলতেছে ভাইয়ের ছাদে ওখানে যাই। অ্যান্ড গাইজ আমার তো মনে হয় এটা R16 গাইজ, যেটা এখন পর্যন্ত রিলিজ হয় নাই। অ্যান্ড চলো গাইজ আমরা এখন আমাদের R16 নিয়ে ভাইয়ের বাসার ছাদে যাই। অ্যান্ড চলো গেমটা খেলা যাক। গেমটা অনেক ইপিক গেম। তো চলো আমরা এখন ভাইয়ের বাসার ছাদে যাই এবং আমরা বলতে বলতেই ভাইয়ের বাসার ছাদে এসে গেছি। অ্যান্ড চলো ছাদের ওপরে আমাকে কি বলে সব শুনে। অ্যান্ড আমাকে এখানে হয়তো সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা গাইস সবগুলো বাড়িতে ঢুকতে না পারলেও কিছু বাড়িতে ঢোকা যায় গাইস। অ্যান্ড চলো আমাদেরকে তারা কি বলে সব শুনি। আরে সবাই তো একই জায়গায়, আর আমার এতদিন পর ডাকলেন, কোনো কাজ কাম আছে নাকি? ওকে দু, সব ঠিকই আছে। তুই গাইস বয় আমার নাম বয়, গেদু হইল উদ্ভব হইস না, শান্ত হইয়া বয়। খাবি কি ক? ঠান্ডা না গরম কি আনামু? ভাই পামনা দিয়া কাজের কথা কন। ওরে হালার পো হালা, তোরা এনা নবাব সবাব গেললে না হায়? আইলে দি বন্যার পরে ভেলাই সই রে হায়। বাড়ি গাড়ি সবে সব ভুললে গেছো? একে দু হন, কাজের কথা হন। মোর বড় ভাই হরছে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লন দুইটা নিজের নামে লেখকে নেছে। মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে। তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি। ও গাইস ভাই, আমাদেরকে বুঝতে ফার্স্ট পারছি মিশন বিষয়টা। দিচ্ছে। and লঞ্চ চলো তুমি গাইস যেইখানে দেখা যাও, যাক টিকিট আমার আমাদেরকে কি হাতে। কি ছোট করতে ভাই হয়। বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে। তো গাইস চলো আমরা এখন দলিলটা চুরি করে আনি। অ্যান্ড উপরে লেখা উঠছে যে দলিল চুরি করতে হবে। অ্যান্ড চলো দলিল চুরি করতে আমরা পদ্ম লেকে যাই ওদের কথা মতো। অ্যান্ড গেম প্লেটা অনেক ইপিক অ্যান্ড গেমটাও অনেক ইপিক। তোমরা আমাদের সাথে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেও। তো চলো গাইজ আমরা এখন ওখানে যাব, বাট গাইজ এখানে কি শুনতে পাচ্ছ তোমরা কিছু? গাইজ এখানে আমার মনে হয় কোনো আন্দোলন হচ্ছে। And চলো গাইজ গেমের ভেতর কিসের আন্দোলন হয় সেটাই দেখি। অ্যান্ড গাইজ আমার মনে হচ্ছে এখানে বাংলাদেশি গেম যেহেতু কোটা আন্দোলন হচ্ছে। গাইজ এখানে তো কোটা আন্দোলনই হচ্ছে গাইজ, কোটা সংস্কার চাই। গাইজ এখানে লেখছে অ্যান্ড ভেতরেও লেখছে কোটা সংস্কার চাই। গাইজ এবার সেটা কি মুগ্ধ? গাইজ মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলে চিল্লায় চিল্লায় বেড়াচ্ছে। অ্যান্ড গাইজ গেমটা একবারই ইপিক গেম গাইজ, একবারে নিউ গেম যেটা 2024 সালে রিলিজ হইলেও গাইজ গেমটা হচ্ছে পরে কিছু এডিশন হয়েছে। অ্যান্ড চলো গাইজ আমরা এখন দলিলটা তুলতে উদ্ধার করতে যাই। অ্যান্ড দেন আমরা চলে আসলাম দলিলের পদ্মলেকের কাছে। অ্যান্ড আমি এখন গাড়ি থেকে নামবো
অ্যান্ড আশেপাশে দেখি কোনো মানুষ থাকলে এখানে এখন কাজ করবো না। তো কোনো মানুষ নেই যেহেতু, সেহেতু আমি এখন পদ্মলেকের নিচ থেকে আমরা দলিলটা উদ্ধার করব। অ্যান্ড গাইজ এই সেই দলিল, গাইজ একবারই চকচক করতেছে। অ্যান্ড চলো আমরা এখন দলিল নিয়ে ছাপাখানায় যাই। অ্যান্ড উপরে লেখা উঠছে দলিলগুলো ছাপাখানায় রেখে আসতে হবে। অ্যান্ড চলো গাইজ আমরা গেমটা কত দূর পর্যন্ত খেলতে পারি দেখা যাক। অ্যান্ড গাইজ আমাদের মোটরসাইকেল এখানে রাখছি, চলো মোটরসাইকেল নিয়ে পুকুরে নামতে পারি নাকি সেটা দেখি। তো গাইজ আমি বের হতে পারতেছি না, সো আমি এইটাই দেখবো যে পুকুরে আমি মোটরসাইকেলটা নিয়ে নামতে পারতেছি কিনা। অ্যান্ড চলো গাইজ, গাইজ আমার মোটরসাইকেল নিচে গেছে কিন্তু আমি উপরে আছি। আই থিঙ্ক মোটরসাইকেলটাকে তুলতে পারবো না, বাট চলো দেখি বাইরে গিয়ে মোটরসাইকেল নিতে পারি নাকি। অ্যান্ড গাইজ গাইজ আমি মোটরসাইকেল নিতে পারছি। অ্যান্ড চলো, পুলিশ মনে হয় আমাকে দাঁড়াচ্ছে, আমার পিছনে লাগছে। অ্যান্ড চলো আমরা এখন দলিলটা দিয়ে 5,000 টাকা পাইছি। গাইজ এইটা পুরো বাংলাদেশি গেম, তো এই গেমের মধ্যে 5,000 টাকা, এটা বাংলাদেশি টাকা। অ্যান্ড চলো গাইজ আমাদেরকে এখন কি বলে। গাইজ গেমটা এত ইপিক। তোরে বললাম না যে জমির বিষয়টা, ওটা আজকেই দখল দেওয়ান লাগবো। তো গাইজ আমাদেরকে তারা জমি দখল করার মিশন দিয়েছে, নতুন মিশন। অ্যান্ড চলো গাইজ আমরা এখন এখানে এসে গেছি। অ্যান্ড এখানে আমার জন্য ওয়েট করতেছে আরেকজন। অ্যান্ড আমরা দেখি মোটরসাইকেল নিয়ে ওখানে যাব। অ্যান্ড গাইজ তারা আমাদের এখন কি বলে। কি রে, আইতে এত দেরি করছস কা? ল, করারটা ল, সানডে মানডে ক্লোজ কইরে দে। গাইজ আমাকে সানডে মানডে ক্লোজ করে দিতে বলতেছে। অ্যান্ড গাইজ আমি তার হাত থেকে করারটা নিয়ে সানডে মানডে ক্লোজ করছি। অ্যান্ড চলো এই জমি দখল করার পরে সে আমাদেরকে কি বলে। আমার কাম শেষ, ল তুই ঠেলা সামলা, আমি পালাই। গাইজ আমরা এটার জন্য পেয়েছি 1,000 টাকা। অ্যান্ড সে আমাকে রেখে পালাইছে। চলো আমরা এখন পালাবো। অ্যান্ড গাইজ আমি হচ্ছে একটা প্রো প্লেয়ার। অ্যান্ড চলো আমরা এখন এখানে বেড়াবো, দেখি কোথায় কি কি আছে। গাইজ আবার আমাকে পীর সাহেবের সাথে দেখা করতে ডাকতেছে। অ্যান্ড চলো এটা মনে হয় নতুন মিশন। অ্যান্ড চলো গাইজ আমরা দেখি পীর সাহেবের বাসা কোথায়। অ্যান্ড আমরা মনে হয় চলে আসছি, বা আমি মনে করছি এই পাশে ঢোকা যাবে, বাট এই পাশে ঢোকা যাচ্ছে না। অ্যান্ড চলো আমরা এখন রাস্তা দিয়েই যাব। অ্যান্ড আমরা বলতে না বলতেই চলে আসছি আমাদের পীর সাহেবের বাসায়। অ্যান্ড আমাকে এখানে যেতে বলতেছে। গাইজ আমরা সরাসরি পীর সাহেবের বাসায় ঢুকে গেছি। অ্যান্ড এত সুন্দর বাসা আমি পাইলে তো এগুলো কাজ ছেড়ে দিতাম। গাইজ এই হচ্ছে ভণ্ডপীর। অ্যান্ড আসো আমরা এখন কি বলে হ্যাঁ শুনি। বেটা, এলাকায় নাকি নতুন পীর বাবা পয়দা হইছে। হালার জ্বালায় তো আমাকে ধান্দাবানি সব বন্ধ হয়ে যেতেছে। তুই এখনই যা, এলাকায় যেই যেই জায়গায় পোস্টার আছে সব ছিঁড়া ফালাবি, আর আমাকে পীর বাবার পোস্টার লাগাই আসবি। তো গাইজ আমার নতুন মিশন স্টার্ট হয়েছে। অ্যান্ড গাইজ আমি এদেরকে মারার চেষ্টা করি, দেখি মারতে পারি কিনা। গাইজ এদের দুজনকে তো মারা যাচ্ছে না মনে হয়। আর গাইজ ও কেমন করে ভেসে আসছে, মানে আমাদের ভণ্ড বাবা কেমন করে ভেসে আসছে। অ্যান্ড গাইজ আমরা এখন বাইরে আসছি। অ্যান্ড চলো আমাদেরকে কি বলছে তা করে। অ্যান্ড আমরা এখন পোস্টারটা দেখবো, পোস্টারে কি লেখা আছে, তারপরে পোস্টার চেঞ্জ করে দেব। গাইজ এখানে লেখা ভারত আন্দামান প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক সজল কবিরাজ। গাইজ এখানে নাম্বারও লেখা আছে, তোমাদের কারো সমস্যা হলে এর সাথে যোগাযোগ করিও। এন্ড গাইজ আমাদের পোস্টার চেঞ্জ করার কাজ শেষ, তাই আমরা এখন রওনা দেব। আর কোথায় কোথায় পোস্টার আছে, তো চলো আমাদের R16 নিয়ে আমরা এখন যাই পোস্টার খুঁজতে। অ্যান্ড সেকেন্ড পোস্টারের কাছেও আমরা আসছি, এবং উপরে লেখা উঠছে পোস্টার খুঁজে বাহির করতে হবে। অ্যান্ড চলো গাইজ আমরা এখন এই পোস্টারটা করে দিই, চেঞ্জ করে দিয়ে আমাদের আরও 2টা পোস্টার বাকি আছে। অ্যান্ড চলো গাইজ আমরা এখন ওই 2টা পোস্টার চেঞ্জ করার জন্য যাই। এবং এই ফাঁকে তোমাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত এরকম গেমিং ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড ভিডিওতে লাইক করে দিও, এরকম ইপিক ইপিক গেম খেলবো। এবং তোমাদের গেমের লিঙ্কগুলো আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ভিডিও ডাউনলোড করে খেলতে পারবো। অ্যান্ড যদি পার্ট 2 চাও তাহলে কমেন্টে পার্ট 2 লিখিও। অ্যান্ড আমার ফার্স্ট ভিডিও চাইলে দেখতে পারো। আমরা এখন আমাদের 3য় পোস্টারটার কাছে আসছি। অ্যান্ড আমরা এটা এখন চেঞ্জ করব।
বাট গাইজ এটা চেঞ্জ করতে পারতেছি না। গাইজ চেঞ্জ করে ফেলছি তাও। গাইজ আর একটা পোস্টার বাকি আছে, যেহেতু আমাদেরকে 4টা পোস্টার চেঞ্জ করতে হইতো। গাইজ আমরা এটাও চেঞ্জ করলাম। চলো আমরা 1,000 টাকা পেয়েছি এই পোস্টার চেঞ্জ করার কারণে। গাইজ এটা কি? এটা মনে হয় জুলাই বিপ্লবের পরে যে চত্বর দেখা গেছিল, ওই চত্বরটা। কিরে ভাই, তুই কি বেলা ব্যস্ত? আজকে আমার ড্রাইভার জেব্রারে গাড়িতে লোড করতে যায়, লাথি খেয়ে ফিট হয়ে গেছে। তুই আমার একটু হেল্প করে দে। গাড়িটা 9 নম্বর রাস্তায় আছে, ওইখান দিয়ে নিয়ে চিড়িয়াখানা একটু পৌঁছায় দিয়ে। যদিও গাইজ আমাদেরকে আরেকটা মিশন দিছে, কিন্তু আমরা আর মিশন কমপ্লিট করতে পারছি না। যদি তোমরা পার্ট 2 চাও কমেন্ট করো।